আমরা মধুময় মধু শ্রী বৃন্দাবনে উপনীত হয়েছি। ওমা বৃন্দাবন কয়টি? কথাগুলো মনে রাখবেন। তিন ভাগে বিভক্ত করলেন। একটি অপ্রাকৃত বৃন্দাবন, যেখানে স্বয়ং রাধা গোবিন্দ লীলা করেছিলেন অপ্রাকৃত জগতে। আর সাধুগুরু বৈষ্ণবের আগমনে এটা প্রাকৃত বৃন্দাবন। আরেকটি আছে, কয়টি হলো? দুইটি। আরেকটি কি? 84 ক্রোশ দেহ বৃন্দাবন, জীবাত্মা ভক্ত, পরমাত্মা ভগবান, এখানে যুগল মিলন, যার জন্য এটাও 84 ক্রোশ দেহটা বৃন্দাবন। তাহলে এই 84 ক্রোশ দেহ বৃন্দাবনে দুই ভাগে বিভক্ত করলেন ওমা। একটি শ্রী বৃন্দাবন আর একটি ব্রজ বৃন্দাবন। তাহলে এই দেহটা জন্ম অবধি কত বছর পর্যন্ত শ্রী বৃন্দাবন দেহটা থাকে, আর কত বছর পরে ব্রজ বৃন্দাবনে দেহটা পরিণত হয়, সেটা শ্রী গুরুর শরণ আশ্রয় করে জেনে নিয়ে, যদি ব্রজ বৃন্দাবনে থাকো তাহলে ব্রজ বৃন্দাবনের ভগবানকে খুঁজবে কি, আর যদি শ্রী বৃন্দাবনে থাকো শ্রী বৃন্দাবনের ভগবানকে ভজন করবে কি বাবা। থাকবে এক বৃন্দাবনে, ভজন করবেন আর এক বৃন্দাবনের ভগবানকে, এটা নয়। তাই শ্রী গুরু চরণ আশ্রয় করে আগে নিজেই নিজেকে চেনো, জানো, তবে নিজের মাঝে ভগবানকে খুঁজতে পারলে তোমরা নিজের ঘরেই বসে বসে ভগবানকে পাবে। হরি হরি তাই এমনি করে শ্রীরাম সুরাম ধাম বলরাম সুবল মধুমঙ্গলকে নিয়ে, নবলক্ষ ধেনুকে নিয়ে গোবিন্দ আমার গোচরণে উপনীত হয়েছিল। এই যে ভগবান গরু চড়াইছিলেন, ভুল বললাম? ভগবান গরু চড়াইছিল, আমরা সবাই বলি। তাহলে আপনাদের ছেলে আছে না? কার কার ছোট ছোট সন্তান আছে? ছেলে সন্তান হাত তোলেন, হাত তোলেন। যাদের পুত্র সন্তান আছে হাত তোলেন। লজ্জার কি আছে? তোমরা তো ভাগ্যবতী। যার সন্তান ছেলে নাই তারা দুঃখ করছে, হাইরে আমরা হাত তুলি। রাধে রাধে। তোমায়রা তারাও দুঃখ পাবেন না। যারা পুত্র সন্তান পেয়েছেন তারা হাস্য করবেন না। শাস্ত্রে বলা আছে, 10 পুত্র যা করতে পারে না, এক কন্যাই তা পারে। হরিবল। রাধে। 10 পুত্র থাকলেও যা করতে পারবেন না, কিন্তু এক কন্যাই যদি থাকে, সে যদি সুমতি হয়, সুপাত্রের হাতে পড়ে, ওই 10 পুত্রের চাইতে এক কন্যাই বেশি বেশি পারে। হরি হরি হরি। যাদের পুত্র সন্তান আছে, তাহলে আপনারা আপন আপন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য স্কুল কলেজে না পাঠিয়ে, ওই মা যশোমতির মতো ভগবানকে যেমন গরু চড়াতে পাঠালো, রাখাল শিক্ষা দিল, তা আপনারা কারা কারা গরু চড়া রাখাল বানাবেন সন্তান?